আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমরা হাজির হয়েছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কার জীবন নবম পর্ব নিয়ে। এবার আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদার স্নেহনীরে মুহাম্মদ, শিশু মুহাম্মাদের কিছু বরকতমণ্ডিত নিদর্শন, কিশোর মুহাম্মদ ও ব্যবসায় গমন এবং তরুণ মুহাম্মদ ও ফিজার যুদ্ধ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। দাদার স্নেহনীরে মুহাম্মদ। পিতৃমাতৃহীন ইয়াতিম মুহাম্মদ এবার এলেন প্রায় ৮০ বছরের বৃদ্ধ দাদা আব্দুল মুত্তালিবের স্নেহনীরে। আব্দুল মুত্তালিব নিজেও ছিলেন জন্ম থেকে ইয়াতিম। সেই শিশুকালের ইয়াতিম আব্দুল মুত্তালিব আজ বৃদ্ধ বয়সে নিজ ইয়াতিম পৌত্রের অভিভাবক হন। কিন্তু এই স্নেহনীর বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র ২ বছর পরে শিশু মুহাম্মাদের বয়স যখন ৮ বছর, তখন তার দাদা আব্দুল মুত্তালিব ৮২ বছর বয়সে মক্কায় ইন্তেকাল করেন। ফলে তার অছিয়ত অনুযায়ী আপন চাচা আবু তালিব তার দায়িত্বভার গ্রহণ করেন এবং আমৃত্যু প্রায় ৪০ বছর যাবৎ তিনি ভাতিজার যোগ্য অভিভাবক হিসাবে জীবনপাত করেন। চলুন এবার আরও গভীরে আলোচনায় প্রবেশ করি। শিশু মুহাম্মাদের কিছু বরকতমণ্ডিত নিদর্শন। এক ধাত্রীমাতা হালিমা সাদিয়া বলেন, ক্ষুধায় তৃষ্ণায় আমার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল। বাহন মাদি গাধাটির অবস্থা ছিল করুণ, কেননা এই সময় আরব ভূমিতে দুর্ভিক্ষের বছর চলছিল। ফলে বেশি অর্থ পাবে না বলে ইয়াতিম মুহাম্মাদকে কেউ নিতে চাচ্ছিল না। অবশেষে আমি তাকে নিতে সম্মত হলাম। অতঃপর যখন তাকে বুকে রাখলাম, তখন সে এবং আমার গর্ভাজাত সন্তান দুজনে পেট ভরে আমার বুকের দুধ খেয়ে ঘুমিয়ে গেল। ওদিকে উটনির পালানো দুধে ভরে উঠল, যার দুধ আমরা সবাই তৃপ্তির সাথে পান করলাম। তখন আমার স্বামী হারেছ বললেন, হালিমা, আল্লাহর কসম, তুমি এক মহাভাগ্যবান সন্তান লাভ করেছ। তারপর বাড়িতে ফিরে আসার সময় দেখা গেল আমাদের সেই দুর্বল মাদি গাধাটি এত তেজি হয়ে গেছে যে কাফেলার সবাইকে পিছনে ফেলে সে এগিয়ে যাচ্ছে, যা দেখে সবাই বিস্মিত হয়ে গেল। বাড়িতে ফিরে এসে দেখা গেল আমাদের রাখাল যে চারণভূমিতে পশুপাল নিয়ে যেত, অন্যান্য রাখালরাও সেখানে তাদের পশুপাল নিয়ে যেত, কিন্তু তাদের পশুগুলো ক্ষুধার্ত অবস্থায় ফিরত, অথচ আমাদের পশুপাল তৃপ্ত অবস্থায় এবং পালানে দুধভর্তি অবস্থায় বাড়ি ফিরত। এভাবে আমরা প্রতিটি ব্যাপারেই বরকত লক্ষ্য করলাম এবং আমাদের সংসারে সচ্ছলতা ফিরে এল। কাবা চত্বরের যে নির্দিষ্ট স্থানটিতে দাদা আব্দুল মুত্তালিব বসতেন, সেখানে তার জন্য নির্দিষ্ট আসনে কেউ বসত না। কিন্তু শিশু মুহাম্মদ ছিলেন ব্যতিক্রম। তিনি এসে সরাসরি দাদার আসনেই বসে পড়তেন। তার চাচারা তাকে সেখান থেকে নামিয়ে দিতে চাইলে দাদা আব্দুল মুত্তালিব তাকে নিজের কাছেই বসাতেন ও গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে বলতেন, আমার এ বেটাকে ছেড়ে দাও। আল্লাহর কসম, এর মধ্যে বিশেষ কিছু শুভ লক্ষণ আছে। উল্লেখ্য যে ভাতিজার প্রশংসায় পঠিত আবু তালিবের কবিতা, শুভ্র দর্শন মুহাম্মদ, যার চেহারার অশিলায় বৃষ্টি প্রার্থনা করা হয়ে থাকে। সে যে ইয়াতিমদের আশ্রয়স্থল ও বিধবাদের রক্ষক, যা তিনি পাঠ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত লাভের পর কুরাইশদের চরম হুমকির সময়। এর মাধ্যমে তিনি মক্কার নেতাদেরকে তার প্রতি আকৃষ্ট করতে চেয়েছিলেন এবং বলতে চেয়েছিলেন যে কোন অবস্থাতেই তিনি মুহাম্মদকে তাদের দাবি মতে তাদের হাতে ছেড়ে দিবেন না। ইবনু হিশাম বলেন, উক্ত প্রসঙ্গে আবু তালিব ৮০ লাইনের যে দীর্ঘ কবিতা পাঠ করেন তা আমার নিকটে বিশুদ্ধভাবে এসেছে, তবে কোন কোন বিদ্বানের অধিকাংশ কবিতা সম্পর্কে অজ্ঞতা প্রকাশ করেছেন। ইবনু হিশাম ১-২৭২-৮ পৃষ্ঠা। এক্ষণে শিশুকালে তাকে নিয়ে চাচা কাবাগৃহে গিয়ে তার অশিলায় এই দোয়া করেছিলেন বলে তবাকাতে ইবনে সাদ, বাইহাকি দালায়েলুন নবুয়ত প্রভৃতি গ্রন্থে যে বর্ণনা এসেছে তার সনদ জয়ীফ। মা শাহ A14-15 পৃষ্ঠা। বরং মদিনাতে গিয়ে অনাবৃষ্টির সময় লোকদের দাবির প্রেক্ষিতে জুমার খুতবায় মিম্বরে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনা করেছেন এবং সে বৃষ্টিতে মদিনা সিক্ত হয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বৃষ্টি প্রার্থনার সময় আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু আবু তালিবের পঠিত উপরোক্ত কবিতার লাইনটি পাঠ করতেন। ইবনু কাছির রহমাতুল্লাহি আলাইহি আবু তালিবের পঠিত দীর্ঘ কবিতাকে বহুবিশ্রুত সাবা মুআল্লাফার কবিতাসমূহের চাইতে অধিক উত্তম ও সারগর্ভ বলে মতো প্রকাশ করেছেন। জনৈক বেদুইন ব্যক্তির আবেদনক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে আল্লাহর নিকট বৃষ্টি প্রার্থনা করে বলেন, হে আল্লাহ, আমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করো। উক্ত হাদিসে এ কথাও রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আজ আবু তালিব বেঁচে থাকতেন তাহলে তার দুচক্ষু শীতল হয়ে যেত। অতঃপর তিনি বলেন, কে আমাদেরকে তার সেই কথাগুলি শোনাবে? তখন আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেন, হে আল্লাহর রাসূল, সম্ভবত আপনি তার কবিতার সেই কথা বলছেন যেখানে তিনি বলেছেন, বাইহাক্কি দালায়েল হাদিস 238 পৃষ্ঠা। ইবনু হাজার বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত উক্ত হাদিসটির মধ্যে কিছু দুর্বলতা থাকলেও এটিকে সহযোগী হিসাবে গ্রহণ করা যায়। উক্ত দীর্ঘ কবিতা সম্পর্কে সিরাতে ইবনে হিশামের ভাষ্যকার আব্দুর রহমান সুহাইলি মৃ 581 হাদিসে বলেন, আবু তালেব স্বীয় পিতা আব্দুল মুত্তালিবের সময়ে এটা দেখেছেন যে অনাবৃষ্টিতে কাতর মক্কাবাসীদের জন্য বৃষ্টি প্রার্থনার উদ্দেশ্যে তিনি নারী পুরুষ সবাইকে নিয়ে কাবাগৃহে জমা হন এবং আল্লাহর নিকট বৃষ্টিজনক প্রার্থনা করেন। এই সময় শিশু মুহাম্মদ তার পাশে ছিল এবং তিনি তাকে কাঁধে তুলে নেন। অতঃপর মুষলধারে বৃষ্টি বর্ষিত হয়। ইবনু হিশাম 1-281 টিকা 2। তবে উক্ত প্রার্থনায় আব্দুল মুত্তালিব উপস্থিত নারী পুরুষ সকলের দোহাই দিয়েছেন। অতএব উক্ত ঘটনায় মুহাম্মাদের পৃথক বৈশিষ্ট্য প্রমাণিত হয় না। কিশোর মুহাম্মদ ও ব্যবসায় গমন। 10 বা 12 বছর বয়সে চাচার সাথে ব্যবসা উপলক্ষে তিনি সর্বপ্রথম সিরিয়ার বুছরা শহরে গমন করেন। সেখানে জিরজিস ওরফে বাহিরা নামক জনৈক দূরদৃষ্টিসম্পন্ন রাহেব অর্থাৎ খ্রিস্টান পাদ্রীর সাথে সাক্ষাৎ হলে তিনি মক্কার কাফেলাকে আন্তরিক আতিথেয়তায় আপ্যায়িত করেন। কিশোর মুহাম্মাদের হাত ধরে কাফেলা নেতা আবু তালেবকে তিনি বলেন, এই বালক বিশ্বজাহানের নেতা, একে আল্লাহ বিশ্ব চরাচরের রহমত হিসাবে প্রেরণ করবেন। আবু তালেব বললেন, কিভাবে আপনি কথা বুঝলেন? তিনি বললেন, গিরিপথের অপর প্রান্ত থেকে যখন আপনাদের কাফেলা দৃষ্টিগোচর হচ্ছিল তখন আমি খেয়াল করলাম যে সেখানে এমন কোন প্রস্তরখণ্ড বা বৃক্ষ ছিল না যে এই বালকের প্রতি সিজদায় পতিত হয়নি। আর নবী ব্যতীত এরা কাউকে সিজদা করে না। তাছাড়া মেঘ তাকে ছায়া করছিল, গাছ তার প্রতি নুয়ে পড়ছিল। এত ব্যতীত মোহরে নবুয়ত দেখে আমি তাকে চিনতে পেরেছি, যা তার বাম স্কন্ধমূলে ছোট্ট ফলের আকৃতিতে উঁচু হয়ে আছে। আমাদের ধর্মগ্রন্থে আখেরি নবীর এসব আলামত সম্পর্কে আমরা আগেই জেনেছি। অতএব হে আবু তালেব, আপনি সত্বর একে মক্কায় পাঠিয়ে দিন, নইলে ইহুদিরা জানতে পারলে ওকে মেরে ফেলতে পারে। অতঃপর চাচা তাকে কিছু গোলামের সাথে মক্কায় পাঠিয়ে দিলেন। এই সময় পাদ্রী তাকে পিঠা ও তৈল উপহার দেন। ইবনু ইসহাক বলেন, পাদ্রী বাহিরা তাকে পৃথকভাবে ডেকে নিয়ে লাত ও উজ্জার দোহাই দিয়ে কিছু প্রশ্ন করেন। তখন তরুণ মুহাম্মদ তাকে বলেন, আমাকে লাত ও উজ্জার নামে কোন প্রশ্ন করবেন না। আল্লাহর কসম, আমি এ দুটির চাইতে কোন কিছুর প্রতি অধিক বিদ্বেষ পোষণ করি না। অতঃপর তিনি তাকে তার নিদ্রা, আচরণ, আকৃতি ও অন্যান্য বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেন। সেগুলিতে তিনি তাদের কিতাবে বর্ণিত গুণাবলীর সাথে মিল পান। অতঃপর তিনি আবু তালিবকে বলেন, ছেলেটি কে? আবু তালিব বলেন, এটি আমার বেটা। তিনি বললেন, না, এটি আপনার পুত্র নয়, এই ছেলের বাপ জীবিত থাকতে পারেন না। তখন আবু তালিব বললেন, এটি আমার ভাতিজা। বাহিরা বললেন, তার পিতা কি করেন? জবাবে আবু তালিব বলেন, তিনি মারা গেছেন এমতাবস্থায় যে তার মা গর্ভবতী ছিলেন। বাহিরা বললেন, আপনি সত্য বলেছেন। আপনি ভাতিজাকে নিয়ে আপনার শহরে চলে যান এবং ইহুদিদের থেকে সাবধান থাকবেন। আপনার ভাতিজার মহান মর্যাদা রয়েছে। ইবনু হিশাম 1-182।
কিছু কিছু খ্রিস্টান প্রাচ্যবিদ এই ঘটনা থেকে নবী চরিত্রের উপরে অপবাদ দিতে চেষ্টা করেছেন যে তিনি পাদ্রী বাহিরা রনিকট থেকে তাওরাত শিখেছিলেন, যা থেকে তিনি কুরআন বর্ণনা করেছেন। অথচ তখন তাওরাত বা ইনজিল আরবিতে অনুদিত হয়নি। তাছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন মাত্র 10-12 বছরের বালক, যিনি মাতৃভাষা আরবিতেই লেখাপড়া জানতেন না। আনকাবুত 29:41। তিনি ও তার বংশের সবাই ছিলেন উম্মি বা নিরক্ষর। তাহলে কিভাবে এই সংক্ষিপ্ত সাক্ষাতে তিনি পাদ্রীর নিকট থেকে তাওরাত শিখলেন, যা হিব্রু ভাষায় লিখিত? কিভাবে তিনি তার অর্থ বুঝলেন? অতঃপর সেগুলি কিভাবে সাক্ষাতের 28 থেকে 30 বছর পর আরবিতে পরিবর্তন করে কুরআন আকারে পেশ করলেন? তরুণ মুহাম্মদ ও ফিজার যুদ্ধ। তিনি যখন 15 কিংবা 20 বছর বয়সে উপনীত হন, তখন ফিজার যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এক পক্ষে ছিল কুরাইশ ও তাদের মিত্র বনু কিনানা, এবং অপর পক্ষে ছিল কায়েস আয়লান। যুদ্ধে কুরাইশ পক্ষের জয় হয়। কিন্তু এই যুদ্ধের ফলে হারাম মাস, যে মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ এবং কাবার পবিত্রতা বিনষ্ট হয় বলে একে হারবুল ফিজার বা দুষ্টুদের যুদ্ধ বলা হয়। তরুণ মুহাম্মদ এই যুদ্ধে অংশগ্রহণ করেন এবং চাচাদের তীর যোগান দেবার কাজে সহায়তা করেন বলে যে বর্ণনা বিভিন্ন ইতিহাস গ্রন্থে রয়েছে, তা বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। বরং এটাই সঠিক যে আল্লাহ পাক তাকে হারাম মাসে যুদ্ধে অংশগ্রহণের পাপ থেকে রক্ষা করেন। যেমন জন্ম থেকেই আল্লাহ তাকে সকল মন্দকর্ম থেকে রক্ষা করেছেন। সিরাজ সহিহা 1/114। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। বিস্তারিত থাকছে 10ম পর্বে, তাই চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায়। আমাদের বাকি সিরিজগুলো যদি মিস করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।